সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখেই বুঝে গেছেন কোন গাছের ভিডিও করছি। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এটি হচ্ছে তুরান ফুল। তুরান ফুল এমনই একটা ফুল যে ফুলটি খুব সচরাচর আমরা নার্সারি থেকে কিনে নিয়ে আসি না, কারো কাছ থেকে ম্যানেজ করে নিই। কারণ হচ্ছে এই ফুলটি খুবই সাধারণ ফুল এবং বিনা পরিচর্যাতেই হয় যদি আপনি এটা মাটিতে বসিয়ে দেন। প্রাকৃতিক যে গাছগুলো রয়েছে তার মধ্যে এই গাছগুলো ওই রকমই, কোনো প্রকার আপনার যত্নের প্রয়োজন পড়ে না। যে কোনো মাটিতেই এই গাছ হয় এবং অবিরত ফুল দিতে থাকে। ফুলগুলো প্রতিদিনের, একেবারে খুব ছোট ফুল তা নয়, তবে অত্যন্ত সৌন্দর্য বাড়ায়, কারণ ফুলগুলো একদিনে প্রচুর পরিমাণে ফোটে। দীর্ঘদিন দাবদাহ বা খরার প্রকোপ থেকে মুক্তি পাওয়ার পর গাছগুলো ফুল দেওয়ার জন্য একেবারে প্রস্তুত হয়েছে এবং আগামীতে বর্ষার হাতছানি আমরা বুঝতে পারছি। হয়তো জুন মাসের 10 তারিখের পরেই প্রকৃতির নিয়মে কিন্তু বর্ষা আসবে, তখন গাছগুলো একেবারে ফুল দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তো প্রকৃতিভাবে যেটা বললাম যে প্রাকৃতিক উদ্ভিদের মতো এদের কোনো বিশেষ পরিচর্যা করতে হয় না ঠিকই, তবে যখন আপনি এটাকে টবে করবেন অর্থাৎ সীমিত মাটিতে করবেন তখন কিন্তু কিছুটা হলেও আপনাকে পরিচর্যা করতে হবে, অর্থাৎ বাইরে থেকে পুষ্টি সরবরাহ করতে হবে, কারণ সীমিত মাটির পুষ্টি সীমিত থাকে। এই গাছগুলো আপনি একবার আপনার জায়গায় দিয়ে দিলে, বাগানে বসিয়ে দিলে আপনাকে পরবর্তীতে এই গাছের চারা নিয়ে ভাবতে হবে না। কারণ হচ্ছে এই গাছের ছোট ছোট সিড হয় যেটা খুব সহজে চোখে দেখতে পাওয়া যায়, এটা খুব ক্ষুদ্র ক্ষুদ্র, সেটা বায়ুতে ছড়িয়ে পড়ে বিভিন্ন যেখানে সেখানে, গাছ কিন্তু হতেই থাকবে, আপনাকে পরিষ্কার করতে হবে। তো আমারও এরকমই অবস্থা। আমার কাছে মোটামুটি এই গাছগুলো 6-7 বছর থেকে আমি এটা সংগ্রহ করেছিলাম। তো এখন আমাকে আর চিন্তা করতে হয় না, যেখানে সেখানে হয় তখন আমি প্রয়োজন মতো বসিয়ে দিই। সব জায়গাতে গাছগুলোকে বড় না করলেও কোনো কোনো জায়গাতে আমি গাছগুলোকে একটুখানি বড় করি। গাছে দেখুন কত সুন্দর সুন্দর ফুল হচ্ছে, এই জন্য এই গাছটাকে যেমন রেখে দিয়েছি, অনেক জায়গা থেকে গাছগুলোকে তুলে ফেলতে হয়েছে। এবারে একটু সামান্য পরিচয়ের কথা বলি। টবটা খুব ছোট না নিয়ে মোটামুটি আর 10 ইঞ্চির নেবেন, কারণ হচ্ছে এই গাছগুলো আবার দীর্ঘমেয়াদী। এমন নয় যে এই বছর ফুল দিয়ে গাছটা মরে যায়, আসলে গাছগুলো অনেক দিন পর্যন্ত বেঁচে থাকে। যেমন আমার গাছটা এ বছরের নয়, দেখতেই পাচ্ছেন 5 থেকে একটা গাছ থেকে কিন্তু 5 থেকে 3টা বা 4টা এরকম শাখা 4-5টা বেরিয়েছে, সবটাকে আমি রেখে দিয়েছি। এবং এগুলো কাটাই ছাটাই যদি করতে পারেন তাহলে কিন্তু একটু শাখা প্রশাখার সংখ্যা বাড়বে এবং শেপ সাইজ ঠিক করে নিলে গাছের ফুলটা হবে সমান পরিমাণে, ফুল না থাকলেও গাছ দেখতে ভালো লাগবে। তো যাই হোক, অতিরিক্ত ফুল পেতে হলে আপনাকে আমি আগেই বলেছি প্রচুর কুড়ি ধরে আছে, আরও কুড়িগুলোকে নিয়ে আসতে হলে আপনাকে কিছু খাবার দিতেই হবে। তো খাবার বলতে আমরা এমন খাবার দেব যে খাবারগুলো কিন্তু অ্যাকচুয়ালি গাছ বৃদ্ধিও করবে, গাছের কাঠামো তৈরি করবে এবং প্রচুর ফুল নিয়ে আসতে সাহায্য করবে। তো এটার জন্য আমরা যে এনপিকেটা পাই, ব্যালেন্স এনপিকেটা, সেটা হচ্ছে 10-26-26। তো এই 10-26-26-এর 1 চামচের 4 ভাগের 1 ভাগ, খুব একটা খাবার রিকোয়ার্ড করে না, যেহেতু আমি এই 4 সাইডে এইভাবে দিয়ে দিলাম। আপনাদের যে কথাটা বললাম যে প্রকৃতিভাবে ছড়িয়ে পড়ে, যেখানে একবার আপনি বাগানে জায়গা দিলেই ওরা হয়ে যাবে। যেমন এখানে দেখুন বেশ কয়েকটা সিড পড়ে এখানে কিন্তু হয়ে গেছে। তো সে যাই হোক, এই হলো তার ব্যাপার। ফুল হতে শুরু হলে খাবার দেবো, অন্য সময় খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই। এই গাছটা জল একটু বেশি খায়, তো জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু জলটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। গাছ অবশ্যই রোদে রাখতে হবে, কারণ এই গাছ রোদ পছন্দ করে। অনেক গাছ আছে কি সেমি শেডেও প্রচুর ফুল দেয়, এই গাছও কিন্তু সেমি শেডেও দেয়, কিন্তু রোদে রাখবেন। তবে তীব্র রোদ হলে একটু শেডে রাখতে পারলে খুবই ভালো হয়। রোগ পোকার কথা না বলে নয়, রোগ পোকা যে হয় না এই কথা বলবো না, তো তেমন কোনো রোগ পোকা হয় না, তবে কখনো কখনো মিলিবাগের আক্রমণ হয়। মিলিবাগ আক্রমণ হলে অবশ্যই আপনারা একতারা স্প্রে করবেন। গাছে ফুল হয়ে যাওয়ার পর ফুল ছাড়ে নেওয়ার ব্যাপার নেই, ও আপনি প্রকৃতির নিয়মে গাছ থেকে ফুল এমনিতেই পড়ে যায়। এবার বলবো আমি এই গাছের প্রোপাগেশন। ডাল কেটে প্রোপাগেশন হয়, তবে আমার মনে হয় করার প্রয়োজন নেই, কারণ এই যে বললাম সিড থেকেই এই গাছের প্রোপাগেশন হয়ে যায়। তো বন্ধুরা, এত সহজ একটি ফুল, তুরান ফুল, অবশ্যই আপনারা সংগ্রহ আশা করি করবেন এবং প্রায় বিনা পরিচর্যায় প্রচুর পরিমাণে ফুল ফোটাবেন, এই আশা এবং আকাঙ্ক্ষা রেখে আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে কোনো তথ্য নিয়ে আবার হাজির হব। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন,
ধন্যবাদ।